আব্বু সেদিন আমার মায়ের বিচার করলেন। সবাই অনুরোধ করেছিলেন তালাকের ব্যবস্থা করার জন্য, কিন্তু আব্বু তালাক দেয়নি। বিচারে আম্মুকে বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দিলেন, আর কখনো যেন বাড়িতে না আসা হয় সেটাও জানিয়ে দিলেন। উপস্থিতি সবাই ভীষণ খুশি হলো, কিন্তু আম্মু ভীষণ রাগ। আমাদের 3 ভাই বোনকে সাথে নিয়ে চলে এলেন, আশ্রয় নিলেন বাপের বাড়িতে। মামিরা কোনোভাবেই আমাদেরকে মেনে নিতে চাচ্ছিলেন না। নানি জীবিত ছিলেন, তাই একটু আশ্রয় দিয়েছিলেন। আমার নামটাই তো বলা হয়নি। আমার নাম মিহির। তখন আমার বয়স ছিল 9 বছর। নানা বাড়িতে নানির রুমে আম্মু আমাদেরকে নিয়ে থাকতেন। সবাই বোঝা মনে করলেও নানু ততটা খারাপ ব্যবহার করেনি, যদিও একটু বিরক্ত হয়েছিলেন। নানা বাড়ি দাদা বাড়ি সবাই ভেবেছিল আব্বু ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। অবাক ব্যাপার হলো কয়েক মাসেও আব্বু ডিভোর্স লেটার পাঠালেন না। দাদি ভীষণ চাপ দিচ্ছিলেন আব্বুকে। আব্বু সব সময় বলেছিলেন প্রয়োজনে একা থাকবেন, তবু আর বিয়ে করবেন না। এদিকে নানা বাড়ি থেকে নানু আব্বুর কাছে খবর পাঠিয়েছিলেন ডিভোর্স লেটার পাঠানোর জন্য। আম্মুকে না জানিয়ে গোপনে খবর পাঠিয়েছিলেন আব্বুর কাছে। আব্বু ডিভোর্স লেটার পাঠায়নি। নানির ইচ্ছে ছিল ডিভোর্স লেটার পেলেই আমাদের 3 ভাই বোনকে অন্যের কাছে পালক দিয়ে দিবে আর আম্মুকে আবার বিয়ে দিবে, কিন্তু আব্বু তো ডিভোর্স দেয়নি। আমার মেজো মামাও রাজি ছিলেন না আম্মুর ডিভোর্সে। শুনেছি দাদা বিছানায় পড়েছিলেন 6 মাস। দাদি একা সংসার সামলাতে না পেরে বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছিলেন আব্বুকে। অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আব্বু বিয়ে করতে রাজি না। আব্বু বিয়ে করেননি। আমরা যখন দাদা বাড়িতে ছিলাম তখন থেকে দাদা দাদি আব্বুর হাত থেকে সব টাকা নিয়ে যেতেন। মানে বেতন পেয়ে আর প্রাইভেট পড়িয়ে যা পেত সবই নিয়ে যেত। আমরা চলে আসার পরও এইভাবেই দাদা দাদি আব্বুর কাছ থেকে সব টাকা পয়সা নিয়ে যেত। আব্বু ভীষণ নিরীহ এবং শান্ত মানুষ ছিলেন। ধৈর্য ছিল খুব। একমাত্র পুত্র বলে সবসময় দাদা দাদির ব্ল্যাকমেল করত। এদিকে আমরা নানা বাড়িতে চলে আসার পরে আব্বু টাকা দিয়ে তো দাদির সংসার চলতোই, বাকি টাকা আমার 2 ফুপুর জন্য খরচ করতেন। বাড়িতেই তো আব্বু প্রাইভেট পড়াতেন। কজন ছাত্র প্রাইভেট পড়ায়, কত টাকা করে পায় সব হিসাব দাদির কাছেই ছিল। বেতনের টাকার হিসাবও দাদির কাছেই ছিল। কোনো টাকা যেন আম্মুকে না দিতে পারেন শুনেছিলাম আব্বু রাত করে বাড়ি আসতেন। আমার ফুপুরা আমাদের নানা বাড়ির প্রতিবেশীদের সাথে যোগাযোগ রেখেছিলেন। আব্বু গোপনে আমাদের সাথে দেখা করতে আসে কিনা, আমাদের জন্য টাকা পয়সা পাঠায় কিনা, এসব তদারকি করার জন্য। নানা বাড়ি আর দাদা বাড়ি পাশাপাশি এলাকায়, তদারকি করাটা খুব বেশি কঠিন নয়। আব্বুও কখনো টাকা পাঠায়নি আমাদের জন্য, দেখতেও আসেনি। তবে শুনেছি আমাদের স্কুলের সামনে এসে মাঝে মাঝে দূরে দাঁড়িয়ে থাকতেন, আড়াল থেকে আমাদের দেখে চলে যেতেন। এভাবেই কেটে যায় 2টি বছর। ভীষণ কষ্ট হয় আমাদের নানা বাড়িতে। আমরা একরকম বোঝার মতো ছিলাম সবার। সবাই খেয়ে যা থাকতো সেটাই দেওয়া হতো আমাদেরকে। আম্মুর অসুখ হলে ওষুধ কিনে দেওয়ারও কেউ ছিল না। মামিরা কতভাবে খারাপ ব্যবহার করত। এর মধ্যে আমার ক্লাস 5-এর সমাপনী পরীক্ষা শেষ হয়। পরীক্ষা শেষে আমাকে হাই স্কুলে ভর্তি করানো হয়, আব্বুর স্কুলে নয়। আব্বু ছিলেন হাই স্কুলের গণিতের শিক্ষক। কয়েকদিনের মধ্যেই আব্বুর কানে চলে যায় আমি অন্য স্কুলে ভর্তি হয়েছি। আমার সমাপনী পরীক্ষার রেজাল্টও খুব বেশি ভালো হয়নি। এরপরেও হঠাৎ একদিন সন্ধ্যায় আব্বু এসে হাজির হন আমাদের নানার বাড়িতে। এই 2 বছরে আব্বু একদিনও কথাও বলেনি, আমাদের খোঁজ খবরও নেয়নি। আব্বু আশা করেছিলেন তার স্কুলেই আমাকে ভর্তি করানো হবে, কিন্তু আম্মুর ভীষণ রাগ। আম্মুও চায়নি আব্বু আমাদেরকে মুখ দেখুক, তাই ভর্তি করিয়েছেন অন্য স্কুলে। অবশ্য আম্মু নিজেও ফোন ব্যবহার করেনি, ফোন ভেঙে ফেলেছিলেন রাগে। পরে আর ফোন কেনা হয়নি। নানা বাড়িতে কে কিনে দিবে মুঠো ফোন? আব্বু চাইলে অন্যদের ফোনে কল দিয়ে কথা বলতে পারতেন আম্মুর সাথে, সেটাও কখনো বলেনি। এদিকে 2 বছর পরে এসে হাজির হলেন নানা বাড়িতে। আমার ছোট বোনটা আব্বুকে চিনতেও পারেনি। আমরা বড় দুজন দৌড়ে গিয়েছিলাম। সেদিনও আমার আব্বু সাথে করে কিছুই আনেনি। মেজাজও ভীষণ গরম ছিল। নিরীহ আব্বুর এতটা মেজাজ কোনোদিন দেখিনি। ঘরের মধ্যে মামিরা বলা বলি করছিল, এতদিন পরে আসছে, পোলাপানগুলোর জন্য তো কিছু আনে নাই। কেমন বাপরে বাবা এটা। সবার কথা শুনে আম্মু যেন আরো বেশি কষ্ট পেলেন। সত্যিই তো, এতদিন পরে এসেছে, বাচ্চাদের জন্য তো কিছুই নিয়ে আসতে পারতো। আব্বু আম্মুর সাথে সাক্ষাৎ করার ইচ্ছে পোষণ করলেন, কিন্তু আম্মু কিছুতেই দেখা করবেন না, কিছুতেই না। আব্বুও দেখা না করে ফিরবেন না। প্রায় 3 ঘন্টা বসেছিলেন। অবশেষে আম্মু পর্দার আড়াল থেকে কথা বললেন। আব্বুর প্রথম প্রশ্ন ছিল কেমন আছো। আম্মু জবাব দেয়নি, কিন্তু দ্বিতীয় প্রশ্ন শুনে আম্মু সহ সবাই অবাক হয়ে গেলেন। এই যেন অবিশ্বাস্য এক ঘটনা। সত্যি কত কিছু ঘটে যায় আমাদের অজান্তে। সেদিন এক নির্মম সত্য বেরিয়ে আসে। আব্বু অনুরোধ সুরে আম্মুকে বলেন বাড়ি চলো। মা বাবা দুজনেই বিছানা সজ্জা। আম্মু মুখের উপর জবাব দিলেন কখনোই না, আর কখনোই যাব না। আব্বু রেগে
রেগে গিয়ে বললেন, এখানে থেকেই বা কি করবে? মিহিরের রেজাল্ট তো ভালো হলো না। আমি জানতাম তুমি নিজেই পড়াতে বসনি, একটু প্রাইভেট তো পড়াতে পারতাম। প্রাইভেট পড়াবো মানে? আপনি টাকা দিয়েছিলেন, খোঁজ নিয়েছিলেন বউ পোলাপানের আমরা বেঁচে আছি কিনা? বাড়ি বাড়ি ঘুরে রাত 12টা পর্যন্ত প্রাইভেট পড়িয়েছি। কত কষ্ট করে তোমাদেরকে টাকা দিয়েছি, 2 বছরের 2টো ফোনও কিনে দিয়েছি। তুমি একবারের জন্যও কথা বলো নাই। মিহিরকে একটু প্রাইভেটও তো পড়াওনি, আর এখন বলছো আমি টাকা দিয়েছি কিনা? আম্মু তবদা খেয়ে গেলেন। আব্বু 2টো মোবাইল কিনে দিয়েছে, আমাদের খরচের টাকাও দিয়েছে, অথচ আমরা কিছুই জানতাম না। আম্মু তৎক্ষণাৎ প্রশ্ন করলেন, কার কাছে দিয়েছেন আপনি টাকা আর মোবাইল? এসব থাকলে কি আর এত কষ্ট করতে হতো আমাদের? গল্পটির 2য় পর্ব দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।